সবাইকে নমস্কার। সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আর আমি সুদীপা, মুর্শিদাবাদের মেয়ে, আর আমি থাকি রাজস্থানের উদয়পুরে। আর এই যে দেখছেন দৃশ্যটা, এটা হচ্ছে গঙ্গাকুণ্ড, গঙ্গা উৎপত্তি স্থল। নিয়ে গঙ্গা এখান থেকে নিজে নিজে উৎপত্তি হয়েছে। আর গঙ্গাকুণ্ডের পাশে দেখুন প্রচুর মাছ ঘোরাফেরা করছে। গঙ্গাকুণ্ডের পাশে একদম গায়ে লাগা স্কন টেম্পল আছে। আজকে শ্রীজি আর রাধারানীর নৌকা বিহার আমাদের, ওই জন্য সবাই আমরা এসেছি। কত সুন্দর করে নৌকাটাকে সাজিয়েছে দেখুন। অনেক লোক এসেছিল সেই দিন, তো আমরাও গেছিলাম। আমরা যাই মাঝে মধ্যে। এই দেখুন আমার মেয়ে, আমার হাজব্যান্ড, আমার মেয়ে হাই করছে আপনাদেরকে। আর আমরা এখানে দাঁড়িয়ে আছি ভগবানের অপেক্ষায়। মন্দির থেকে খুব আদর করে, খুব যত্ন করে ভগবানকে বের করা হবে। ওই মন্দিরে পুরো পুরো মন্দিরটাই ভগবানের রাস্তা এত সুন্দর ফুলের মানে ফুল দিয়ে সাজিয়েছে। ভগবানকে যখন নিয়ে আসবে বাইরে, দেখুন সবাই নাম কীর্তন করতে করতে ভগবানকে নিয়ে আসছে, হাওয়া করতে করতে, যেন গরম না লাগে আমাদের ভগবানকে। দেখুন একটু কাশি হয়েছে, তো দেখুন সবাই নিয়ে আসছে, সবাই নিজের নিজের ভাবে, কেউ শঙ্খ বাজাচ্ছে, কেউ হাওয়া করছে, কেউ ভগবানের নাম কীর্তনে একদম ভগবানের হরে কৃষ্ণ নাম করছে। তো আমাদের রাধা কৃষ্ণকে নিয়ে আসছে দেখুন সবাই, স্কনের এরা প্রভুজি। আর এখানে এই স্কন টেম্পল, এখানে রাজস্থানের উদয়পুরে দুটো স্কন টেম্পল আছে। একটাও নতুন হচ্ছে, এখনও হয়নি, উদ্বোধন হয়ে গেছে। উদ্বোধনের দিন আমরা গেছিলাম। আর একটা পুরনো, এটা গঙ্গাকুণ্ডের পাশে, সেটা হচ্ছে পুরনো। আর এখানে অনেক বাঙালিও আছে। উড়িষ্যার প্রভুজি যেটা মেন, সে উড়িষ্যার। আর আরও প্রভুজিরা আছে দু তিনটে, তারা বাঙালি। তো আমরা এখানে এসে ওদের সঙ্গে বাংলায় কথা বলি, ওদের সঙ্গে ভালো পরিচিত হয়ে গেছে। আমরা মাঝে মধ্যে আসি। এই দেখুন ভগবানকে নৌকায় বসিয়ে দিয়েছে। এবার প্রভুজি যেটা চালাচ্ছেন নৌকা, উনি উড়িষ্যার মেন প্রভুজি। ওনার কথা আমরা শুনি, খুব ভালো বলেন। এই দেখুন বম ফোটানো হচ্ছে। মানে সেই দিনটা এত ভালো হয়েছিল, অনেক লোক এসেছিল, সবাইকে প্রসাদ পাইয়েছিল। রাজমা চাবল ছিল, আমরা ওটা শ্যুট করতে পারিনি। রাজমা চাবল ছিল, ক্ষীর ছিল, ডালিয়ার ক্ষীর বানিয়েছিল, দারুণ মানে। আর ভগবানের প্রসাদ তো বুঝতেই পারছেন, মানে এতটাই টেস্টি হয় যে মানে বলার নয়। এই দেখুন আমাদের শ্রীজি আর রাধারানী একে নৌকা বিহার করছে, মাঝে মধ্যে ফল খাওয়াচ্ছিল ভগবানকে। তারপরে ওই ফলের প্রসাদ সবাইকে দিয়েছে। মানে একটা দারুণ অভিজ্ঞতা। আমি জীবনে নৌকা বিহারটা ফোনে দেখেছিলাম, লাইভ চোখের সামনে এটা আমি ফার্স্ট টাইম দেখেছি। খুব ভালো লেগে, সবাই হরে কৃষ্ণ একদম, মানে সবাই ভক্তিতে বিলীন হয়ে গেছিলো। আর সবাই নিজের নিজের ভাবে, নিজের নিজের মন থেকে ভগবানকে ডাকছিল। আর ভগবানও খুব খুশি ছিল, কারণ নৌকা বিহার মানে কি বলবো, রাধারানী আর কৃষ্ণের ফেভারিট একটা গরমের সময় এখন এটা হয় এখানে। আর সেই একটা মজা ছিল, সারা লোক, এত লোক। আর ওখানেই গঙ্গাকুণ্ডের পাশে রাজাদের সমাধিও আছে। মানে কি বলবো, লোকজন পুরো পাগল হয়ে গেছিলো। মানে এত মজা করেছিলাম না সেই দিন আমরা। ভিডিও খুব কম বানিয়েছিলাম, কেন এত এনজয় করেছিলাম যে ভিডিওটা বানাতে ভুলে গেছিলাম। তো এখন কত সুন্দর করে নৌকাটা সাজিয়েছে সবাই। আর পুরো চারি সাইড ফুলের, এমনকি মন্দিরটাও। আর এখানে ভগবান রাধাকৃষ্ণও আছে, বলরাম, সুভদ্রা, জগন্নাথ সবাই আছে মানে এই মন্দিরে। তো ওদেরকে জগন্নাথ দেখুন কত লোক, কত লোক, আমি তো লোক, মানে প্রচুর লোক হয়েছিল। আর এই দেখুন নৌকাতে কেমন করে ওখানে। আর এখানে প্রচুর মাছ আছে, সাপ আছে, কচ্ছপ আছে, মানে আর এই মাছগুলো ধরা হয় না, একদমই না, প্রচুর মাছ আছে। আর মানে এই গঙ্গাকুণ্ডে আমরা এসেছি, এর আগে ভিডিও বানিয়েছি, কিন্তু এই টাইপের, এই দেখুন মন্দিরের মতো দেখছেন না, এগুলো হচ্ছে সমাধি, রাজাদের সমাধি।
এই উদয়পুরের রাজাদের সমাধি। তো গঙ্গকুণ্ডের পাশেই দেওয়া হয়েছে, তার পাশেই কিন্তু স্কন টেম্পল আর স্কন মন্দির। আর আমাকে একটা